ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই। বিস্ফোরক সিপিআইএম বিধায়ক রামু দাস। মঙ্গলবার আগরতলা প্রতাপগড় বাজারে সিপিআইএম দলের পক্ষ থেকে এক দেশ এক ভোটের প্রস্তাব বাতিল করা, লাগামহীন বিদ্যুৎ, মাশুল বৃদ্ধি, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, নারী নির্যাতনের প্রতিবাদে এবং কর্মসংস্থানের দাবিতে এক সভার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক রামু দাস জানিয়েছেন, ত্রিপুরায় বর্তমানে বিজেপি সরকারের শাসনকালে বেকার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থান নেই। ত্রিপুরার প্রায় সবকটি বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বিদ্যুতের মাশুল যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে সাধারণ মানুষজনকে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া ত্রিপুরায় প্রায় প্রতিদিন নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ত্রিপুরার বিজেপি সরকার, বললেন সিপিআইএম বিধায়ক রামু দাস। এটা তো আমাদের রাজ্যে উৎপাদন হয় না, কিন্তু কেন্দ্রীয় সরকার সেখানে জিনিসের দাম দেয় আকাশ ছোঁয়া, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এর বিরুদ্ধে কোনো ভূমিকা আমাদের দেশের সরকারের নেই। আমরা আমাদের দেশের সরকারের কাছে দাবি করছি, নিরাপত্তা নেই, দ্রুত জিনিসপত্রের দাম কমাতে হবে, রোধ করলে হবে না, জিনিসের দাম কমাতে হবে। যতক্ষণ পর্যন্ত এই জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ থাকবে এবং আমরা বিশ্বাস করি এই প্রতিবাদের মধ্য দিয়ে একদিন আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার ভাবতে হবে সেখানে জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে আনার জন্য। চতুর্থত, আমি আজকে সারা দেশে সারা দেশে গণধর্ষণ করে ধর্ষণ করে ঝুলিয়ে রাখে। আপনারা দেখছিলেন মোহনপুরে আস্তে আস্তে 4 বছর আগে গণধর্ষণ করে ওই মেয়েটাকে পুড়ে দিয়েছে। এটাই আমাদের কোনো আসামি গ্রেফতার নেই। সরকারকে জানান দিতে হবে। রাজ্যে রাজ্যে এই অবস্থায় সেখানের মধ্যে চলছে। পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারি মহিলারা কর্মসংস্থান নিরাপত্তাহীনতায় ভুগছে। কর্মসংস্থান রাস্তা খোলা ছিল। এর বিরুদ্ধে সরকারের কোন ভূমিকা আছে আমরা বুঝতে পারছি না। তাই হতো সরকারের কোনো ভূমিকা নেই। কর্মচারী নিয়োগ করা ফলে এই যে মহিলাদের নিরাপত্তাহীনতা, এইটার জন্য আমাদের দেশের সরকারের দায়িত্ব, আমাদের রাজ্যের সরকারের দায়িত্ব, এই দায়িত্ব পালন করার জন্য আমরা অনুরোধ করবো সরকারকে। আমাদের রাজ্যের অবস্থা কি? প্রতিদিন প্রবাদী পত্রিকাগুলো যদি আমরা শুনি, যে কোনো পত্রিকা প্রতিদিন দেখা যায় কোথাও না কোথাও লাভ, একাধিক লাভ, 2টা 3টা 4টা 5টা পর্যন্ত লাভ। তার কোনো দাবিদার নেই, ইত্যাদি ইত্যাদি বলে বেড়াচ্ছেন, কোথাও বলে দিচ্ছেন বগগুড়ে ইত্যাদি, কিন্তু তার বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার আগামী দিনে আপনাদের এরকম কর্মসূচি চলবে? প্রতিনিয়ত আমাদের কোনো ভূমিকা সেখানের মধ্যে নাই। প্রতিদিন যতদিন পর্যন্ত আমাদের এটা শুধু কেন্দ্রের না, রাজ্য রাজ্যের সরকার। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।